ওই ঘুড়ি যখন যে ওড়ায় ৩,৫০০ হাত সুতো, ঘুড়ি যখন ছেড়ে দিল, ঘুড়ি যাচ্ছে আর বিরাট মস্তানি দেখাচ্ছে, শুধু বলছে আর না, আর না, আর না, আসছি না, আসবো না। যখন ৩,৫০০ হাত সুতো ছেড়ে দিল, ঘুড়ি টিকটিকে হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু লক্ষ্য করবেন, ঘুড়ি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে না হালকা মাথা নাড়া দেয়? মাথা নাড়া দেয়। এই বাবজি আগে ঘুড়ি ওড়াতো, এক কথায় বললো যে মাথা নাড়া দেয়, তার মানে দেখেছে এখন মাথা নাড়া দেয়। ও বলছে আর না, কত সোয়াদ না। মালিক বলছে কেদ্দানি দেখাচ্ছিস দেখা। আবার ঘুড়ি মাথা গো মারছে, গো মারছে। মালিক বলছে যত মস্তানি দেখাবি দেখা, একটা কথা মাথায় রেখে দে, লাটাই আমার হাতে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আমরা মানুষ নামের ঘুড়ি, ওই যে ঘুড়ি বাড়াচ্ছিল, 4টে যখন বেজে গেছে, বলছে আর তোর মস্তানি টিকবে না। এইবারে হাঁটুর কাপড় তুলেছে, তুলে ঘুড়ির দিকে তাকিয়ে যেই পাগ মেরেছে ঘুড়ি, এইবারে বলছে যাচ্ছি, 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 সেমনা সেমনা বলছে যাচ্ছি। আর কারোর বাপ ঠেকাতে পারবে না। আল্লাহ বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আমরা মানুষ নামের ঘুড়ি, দুনিয়ায় যত গো মারি আর লাড মারি, আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই ঘুড়ি, মস্তানি দেখে কোন জায়গায় যাবি? মাটির তলায় ঢুকবি, না সীসা গলিয়ে বাড়ি করবি, নাকি তুই লোহা গলিয়ে বাড়ি করবি? মাটির তলায় ১,৫০০ ফুট চলে যাবি, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। এজন্য মস্তানি দেখিয়ে আর অনেক সেনাবাহিনী রেখে আজ পর্যন্ত আল্লাহর হাত থেকে ফাঁকি দিয়ে কেউ পালাতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। যত বড় বাপের বেটা হোক, মৃত্যু একদিন হবেই হবে। এই যে কিছু ছেলে বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, গ্রামের লোকের দেখাবো বলে মোটর সাইকেল জোরে চালায়, আর যার পাশে যায় বুড়ো লোক সবে নামাজ পড়ে বেরিয়েছে, বলছে ও বাবা রে, লেলো রে, পেরাই লেলো রে। আল্লাহ এ মরে না, বদদোয়া বেরিয়ে আসছে, আল্লাহ এ মরে না। আরেকজন বলছে কি হয়েছে রে? বলছে একটা ছেলে গেল, মানুষ না জানোয়ার, পেরাই আমার লেলো। তা বলছে যে ওর মৃত্যু হবে, এও নামাজ পড়ে ফেরো, বলছে ওর মৃত্যু হবে। ওইরা গিয়ে শুনছে, দৌড়ে গিয়ে পাগলাটে উঠতে গিয়ে লরির তলায় পড়ে শুক্তি। এই হয় না, হয় না। এই জন্য 20টা মানুষের বদদোয়া যেদিন লেগে যাবে, কারো বাপ ঠেকাতে পারবে না। সেজন্য মা বলে আমার কথা শুনলো না, 1,00,000 বার বলেছি বাইক আস্তে চালাবি, বাইক আস্তে চালাবি। ও বাইকওয়ালা ভাইরা, আপনি কি প্লেন ধরবেন নাকি দুবাই যাবেন? প্লেন ছেড়ে যাবে, সেই জন্য জীবনের সঙ্গে বাজি করে যাচ্ছেন। তবুও প্লেন যদি ছেড়ে যায় 20,000 টাকা লস যাবে, জীবনটা তো 20,000 টাকার চেয়ে বেশি দাম। এই কথা বলছি কেন? রাস্তায় কি হচ্ছে শুধু খবর নিয়ে দেখে। আজকে দুটো, কালকের একটা, পরশুদিন একটা, এখানে একটা, ওখানে একটা। আবার গাড়ি চালাচ্ছে মদ খেয়ে, গাড়ি চালাচ্ছে গাঁজা খেয়ে, একটা রাস্তা 7টা দেখছে। যে রাস্তা নেই দেখছে গাঁজা করে, দেখছে রাস্তা দে ঢুকে দে, গিয়ে দেখ না খালে পড়ে আসে না। না ছি 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 ছি। এক গাঁজাখোর নবীর মেম্বারে বসে বলছি, এটা আমি হাসানোর জন্য বলিনি, তার নিজে মুখ দিয়ে শোনা, আল্লাহ সাক্ষী। বলছে আমি গাঁজা খেয়ে আর আমি ওই বাড়ি যাচ্ছি, আমাদের সরু রাস্তা, আল্লাহ সামিউম বাসির, আমার জবানতে আল্লাহ বলিয়ে দিচ্ছে, এতে অনেক মানুষ শিক্ষা পাবে। বলছে বাড়ি যাচ্ছি, দেখি না 7-8টা রাস্তা। তো আমি নিজে নিজে বুঝতে পারছি যে আমাদের রাস্তা তো একটা, কিন্তু 7-8টা কেন? তাহলে আমার মাথায় একটু নেশা ধরে গেছে, বেশি গাঁজা খেয়ে ফেলেছি। ও তখন ওই বসেছে, বলছে আমি বসেছি, সে আর খায় না, আল্লাহ তার ভালো করুক।
বলে আমি বসেছি, বসে হামাগুড়িতে গুড়িতে বাড়ি গেছি। বাড়ি গিয়ে কোনো রকম উঠেছি, চোখ টোক লাল হয়ে রয়েছে। তো মা ভাত দিয়েছে। দেখেন বাচ্চা গাঁজা করুক মদ করুক, বাড়িতে সবাই যদি ঘৃণা করে, মা উঠে ওর ভাত দেবে। পাগলা এসে মদ কর, পাগলা এসে বউ তাড়িয়ে দিচ্ছে, মা গিয়ে ধরে টেনে তুলছে, আয় বাবা তুই কেন এরকম করিস বাপ, তোর জন্য চিন্তা হয়। তো মা এসে ভাত দিয়েছে, ও তখন বলছে জমা বাড়ি থেকে লোক কুটুম হয়েছে মা। বলছে কেন? বলছে আমি তো একা ভাত খাবো, বাসন 7-8টা কেন? ওর মা তখন ভয় হয়ে গেছে, সাবালটা রাত্রি জেন টেন চাপলো না কি হলো, চোখ লাল। আর একটা বাসন দিয়েছি বলতে 7টা বাসন। তখন কি করেছে, তাড়াতাড়ি করে ভাইদের ডেকেছে, ডেকে দেখছে যে অবস্থা ভালো না, তো অন্যরকম দেখাচ্ছে, চোখ রক্ত হয়ে গেছে। ইমাম সাহেবের ডেকেছে, ইমাম সাহেব ডেকে বলছে তো ভাব খারাপ, খুদ ফুঁক দিচ্ছে। বলে বললো দুটো হাত ধরো, হাত চেপে ধরেছে, ধরে বলছে তোর নাম কি? ও দেখছে আমি যে নেশা করি যদি বলি তাহলে আমার তো মেরে মেরে ফেলবে ভাইরা। তো বলছে আমার নাম অমুক, কোথায় থাকিস? বট গাছে থাকি। তা তুই চাবলি কেন? না ও একা রাত্রিরে আসছে বলে ধরিছে, কিন্তু এ নিজে নিজে অভিনয় করে যাতে করে ওরা বুঝতে না পারে আমার ছেড়ে দেয়। বলে ফুঁক টুক দে, তাবিজ দে, মল সাহেব চলে গেল। ফের ওর মা বলছে ভাত খাইলে? তা বলছো মা বাসন তুলবে না। ও দেখছে 7টা। এমনি চোখ জমা যখন হয়ে যায়, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন, একটা রাস্তা 2-3টে দেখায় না, চোখের সামনে যেন কি উড়ে যাচ্ছে, ভো ভো করে কি হচ্ছে। তো গাঁজা এত খাওয়া খেয়েছে, একটা রাস্তা 7টা দেখছে। তো এইবারও একটা থালা 7টা দেখলো। ওর মা বলছে বাবা কি ব্যাপার? বলতেন আমি তুই বুঝতে পারছি না, তাবিজ তো এখন গলায় রয়েছে, হাতে রয়েছে, এখনো যায়নি। বলছে মা তুই তো আমার মা, তোর মাথা ছুঁয়ে বলছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেক গাঁজা খেয়েছি, আমার ভূত কিচ্ছু চাপিনি, ভাইদের মারির ভয়েতে আমি এই অভিনয় করেছি। ভাত কি সত্যি একটা বাসন? বলছে হ্যাঁ। বলছে তুই আর চুপ কর, কারোর সঙ্গে বলিনি, আমার কিচ্ছু হয়নি, ভাতটা খেইলি। সুস্থ ছেলে, আল্লাহু আকবার, সুস্থ ছেলে মদ দেওয়া দিই বাজি করছে যে 1 বোতল করে মদ দেওয়া দিই, কে আগে এখান থেকে ওখানে পৌঁছাতে পারে। অটোওয়ালা ভয় করছে, বাসওয়ালা ভয় করছে, সাইকেল নিয়ে পুকুরি পড়ছে, বউকে পালাচ্ছে। এরা কি করছে কি আগে ওখানে গেলে মদ দেবে। মুসলমানের ঘরের ছেলে মদ দেয়া দিই বাজি করতে গিয়ে জীবনের মতো চলে গেল। ওরা তো আমাদের কলিজার টুকরা মুমিন, ওরা তো আমাদের মুমিন ভাই, ওরা তো আমাদের মুমিন ভাই, মুসলমান ভাই। রাসূলুল্লাহ বলেছেন কুল্লু মুসলিমিনা ইখওয়া, শুধু বাসন্তী আর ভাঙড় কেন, তাম পৃথিবীর জমিনে যত মুসলমান আছে রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। তাই আমার কলিজার টুকরা যুবকদের একটা কথা বলবো, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছে বেশি গরম ভালো না, আমি আল্লাহ একটু ঢিলা দিয়ে দেখি বান্দা করে কি, তারপরে এমন টান মারবো ও ডান পাটা ভেঙে দেবো, ডান হাতটা কুচে দেবো, পাথর প্লাস্টার করে দেবে, দিয়ে ভিতরে নাট লাগিয়ে দেবে, দিয়ে একটা স্টিলের রড ঢুকিয়ে দেবে, সারা জীবন ভিক্ষা করে খেয়ে মরো। বড় ভাই দুতলা, ছোট ভাই দুতলা, সেজ ভাই দুতলা, আরে ফকির ভিক করে রাস্তায় বসে, কি হয়েছে গো? পানি। অত বার বৃদ্ধি কেন? আল্লাহ দেয়া নেয়ামত যেদিন ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে। এ বেঈমান রাসূলুল্লাহর সব সময় মারত, আঘাত করত, অত্যাচার করত, লোক লাগিয়েছে, আবু বকর সিদ্দিকের মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে, কাবা চত্বরে পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর উল্টো পাল্টা সব সময় কথা বলতো, গালি দিত, আর পিছনে লেগেই থাকতো। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, কিতাবে লেখা বদরের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম বলছেন রাসূলুল্লাহ যুদ্ধের আগে আমাদেরকে ডেকে নিয়ে গেছে, শোনেন জীবনে শোনেনি, মার পেটতে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে দাগ দিল, এখানটায় আবু জেহেল মরবে। তখন কেউ মরেনি, কথা বুঝতে পারেননি, এখানটায় আবু জেহেল মরবে, এখানটায় উমুক উমুক কাফের মরবে, এখানটায় উমুক মরবে, এখানটায় উবাই ইবনে খালফ মরবে। আমার কলিজার টুকরা ভাই, যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম বললেন, আমরা বলি দেখি রাসূল তো সব দাগ দিয়ে এলো, দেখি দাগে দাগে কেউ আছে কিনা, গিয়ে দেখে যার নাম করে যেখানে দাগ দিয়েছে সেই কটা কাফের সেখানে পড়ে মরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? চিল্লে বলেন, আরো জোরে বলেন। রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলে।
কলিজার টুকরা ভাইয়েরা, মুসলমানেরা বোঝার চেষ্টা করুন, রসুলের কথা যে সত্য তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে মক্কায় আসতেন, জীবনের প্রথম শোনেন, যারা যুবক তরুণ শিক্ষিত ভাইরা বসে আছেন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা ও কলিজার টুকরারা, এক কাফেরের সঙ্গে দোস্ত ছিল, তার নাম উবাই ইবনে খালদ। যখন আসতো এর বাড়ি এসে উঠতো মক্কায়, আর আল্লাহর কাবা তওয়াফ করতেন। বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবী উবাই ইবনে খালদে বাড়ি আসলেন, বলেন উবাই ইবনে খালদ, আমার এমন একটা সময় কাবা তওয়াফ করতে নিয়ে যেও। জীবনের মতো ঠান্ডা মাথায় কথা বুঝলেন। উবাই ইবনে খালদকে বললেন যে আমার এমন একটা জায়গায় নিয়ে যাও, এমন একটা সময় নিয়ে যাও, আমি যেন জান ভরে কলিজা ঠান্ডা করে আমি যেন তওয়াফ করতে পারি। এ কাফের নিয়ে গেল, দুজন কাবা চত্বরে গেল। এমত অবস্থায় আবু জেহেল এসে আল্লাহ নবী সাহাবী হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, দেখতে পাওয়ার পরে আবু জেহেল বলল, মুআয শুনে লও, তুমি যদি আজকের উবাই ইবনে খালদের সঙ্গে কাবা চত্বরে না আমি দেখতাম, তাহলে মদিনা যাওয়া অসুবিধা ছিল। তোমার 12টা আমি বাজিয়ে দিতাম। যেহেতু উবাই ইবনে খালদ মক্কার একটা বড় কাফের, মক্কার একটা বড় লিডার, আর এর চেয়ে বড় লিডার হলো আবু জেহেল। মুসলমান যে বাঘের বাচ্চা, তার একটা প্রমাণ একা। আল্লাহ নবী সাহাবী বললেন, আবু জেহেল সামলে কথা বলো। এরা তো শহীদ হতে জানে। এরা কি হতে জানে? শহীদ, আল্লাহর জান্নাতে যাব। মুখ সামলে কথা বলবে। এই আমরা যে কজন বসে আছি বলতুম বাবু আর জীবনে আসবে না, বাপ বলি। আবু জেহেল বলছে মদিনায় জীবনের মতো স্বাদ মিটিয়ে দিতে, মদিনা থেকে এসে কাবা তওয়াফ করার স্বাদ। বলছে সাবধান, একটা কথা শুনে রেখে দাও, যদি আমার এখানে কিছু করো, উল্টো পাল্টা করো, আমি যদি বেঁচে থাকি, মদিনায় যদি কোনোদিন দেখতে পাই, মাথা উড়িয়ে দেবো। উবাই ইবনে খালদ বললেন, দোস্ত ও তো মক্কার নেতা, কথা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কথা বুঝতে পারেননি? এখানে যদি একটা বড় এমএলএ এসে উল্টো পাল্টা মানে এখানে দাঁড়ায়, আর এমএলএ ভক্ত অনেক লোক আছে, সাধারণ লোকে যদি এমএলএ একটা কথা বলে, আর এই সাধারণ লোক যদি এমএলএ উপরে চিল্লায়, এমএলএ কি মনে করে, তো এমএলএর ভক্তগুলো কি বলবে, এই চপ বলবে না, বলবে না, এমএলএ সাপোর্টে। উবাই ইবনে খালদ বলতে, চপ, এগুলো বলা ঠিক না, বড় নেতা। বলছে তোমারও খবর আছে দোস্ত, বলছে তোমারও খবর আছে। কাফের কটা? কাফের কটা? দুটো। ইমানদার কটা? একটা। ইমানদার একটা। বলছে তোমারও খবর আছে। বলছে কি? বলছে একটা কথা শুনে নাও, রাসূলুল্লাহর মুখ দিয়ে আমি শুনেছি। কে বলছে? সাহাবী বলছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে আমি শুনেছি তোমার এই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মৃত্যু হবে। তুমিও শুনে নাও। উবাই ইবনে খালদ বললেন, আমি শপথ করলাম কাবা চত্বরে দাঁড়িয়ে, আমি কোনোদিন কখনো কোনো সময় কোনো মুহূর্তে আমি বদরের ময়দানে যাব না, যাব না, যাব না। তার কারণ হলো রাসূলুল্লাহ সাহাবীরা মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই রাসূলুল্লাহ বলেছে বলে আজকের রাসূলুল্লাহ সাহাবী আমার শুনিয়েছে। আমি জানিয়ে দিলাম, আমি কোনোদিন বদরের ময়দানে যাব না, আমি বদরের যুদ্ধেই যাব না, যাব না, যাব না, যাব না। তাহলে এদের বিশ্বাস ছিল না, ছিল না? জোরে বলেন। আবু জেহেল হঠাৎ করে বলছে বদরের যুদ্ধে যেতে হবে। উবাই ইবনে খালদ রেডি হও। লিডারের কথা শুনবে না, শুনবে না? বলছে আমি যাব না। আবু জেহেলের সঙ্গে বলছে যাব না, বলছে আমি যাব না, অসুবিধা আছে, আমি যাব না। বারবার করে
যখন আবু জেহেল বলছে যেতে হবে, কারণ তুমি একটা মক্কাতুল মুআজ্জামা জমিনে বিখ্যাত একজন পালোয়ান, কাফেরদের নেতৃত্ব দেবে, তুমি যদি না যাও বহু মানুষ বদরে যাবে না। পালোয়ান যদি একটা না যায়, আম লোক যাবে? আর অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আবু জেহেল বারবার করে যখন বলছেন, উমাই ইবনে খালদ বললেন, তাহলে আমার একটা কথা শুনতে হবে, এই তাম মক্কার জমিনে সবচেয়ে বড় তেজি ঘোড়াটা ওইটা মাত দিতে হবে। যদি ভাব খারাপ বুঝি দৌড় মারবো, কেউ আমার ধরতে পারবে না। আপনার এই পর্যন্ত শুনে কি বুঝলেন? মৃত্যু হবে না? হবে না? হ্যাঁ, ইমানদার বসে আছে, মৃত্যু গ্যারান্টি, ওর বাপ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ বলেছে, সাহাবীদের সঙ্গে আলোচনা করেছে, ওই যুদ্ধে আবু জেহেল মরবে, ওই যুদ্ধে উবাই ইবনে খালদ মরবে। সেই কথাটা যখন ওই আবু জেহেল আল্লাহ নবী সাহাবীর বলছে যে তোমার মদিনা যাওয়ার স্বাদ মিটিয়ে দিতাম, কাবা তওয়াফ করার স্বাদ মিটিয়ে দিতাম, যদি উবাই ইবনে খালদ এখানে তোমার সঙ্গে না থাকতো। তো বলছে মদিনায় না গেলে তো অবস্থা খারাপ, তোমার যদি কোনোদিন মদিনার রাস্তা আমি দেখতে পাই, সেদিন তোমারও 12টা বেজিয়ে দেবো আমি, তোমার গ্রামে এসছি বলে। এই জন্য আপনার গ্রামে যদি অন্য গ্রামের লোক আসে, আপনি যদি তার মারতে যান, তার একথা বলতো দিল কাঁপবে যে আমার গ্রামে তোর যদি পাই তোর মাথা কেটে নেবো। তখন এ মারবে, তবে রে মারবে না, মারবে না। তো শুধু বলছে উবাই ইবনে খালদ রয়েছে বলে তোরে আমি ছেড়ে দিলাম। তো যখন বলেছে আমিও দেখে নেবো, তখন বলছি একটু আস্তে, ও তো মক্কার বড় লিডার, কার সঙ্গে কি বলছো? বলছে দোস্ত তোমারও খবর আছে, রসুলের মুখ দিয়ে শুনেছি তুমি যত বড় বাহাদুর হও মক্কার দোস্তর ছাড়েনি, যত বড় বাহাদুর হও বদরের যুদ্ধই মৃত্যু হবে। শুনে গেলাম আমি যাব না, আমি যাব না। বারবার অনুনয় বিনয় করার পরে ও মুসলমানেরা, সবচেয়ে বড় যে ঘোড়াটা পক্ষীরাজের ঘোড়া বিদ্যুৎ গতিতে দৌড়াবে, আবু জেহেল যাবার জন্য কথা মেনে নিয়ে সেই ঘোড়াটাই দিয়ে দিল। কিতাবে লেখা যেখানে যায় ঘোড়া কাছে রাখে, যেখানে যায় ঘোড়া কাছে রাখে, এদিক ওদিক তাকায়, ও শিওর মৃত্যু হবে, রাসূলুল্লাহ বলেছে। ভালো করে বোঝার চেষ্টা করো, রাসূলুল্লাহর কথা আমরা দাম দেই না, রাসূলুল্লাহর কথা আমরা গুরুত্ব দেই না। মায়েদের পর্দায় থাকার কথা মায়েরাও মানে না, বোরকা পরে মেলায় যায় না, যায় না। কালকের এক জায়গায় বিরাট গান হচ্ছে, নবীর মেম্বারে বসে বলছি, আমি সেই জায়গায় মোড়ের মাথায় দাঁড়িয়েছি, একটা দোকানে আল্লাহ সামিউম বাসির, মেয়েরা পর্দার সঙ্গে বোরকা পরে মুখের কাপড় টেনে দিয়ে শাঁ শাঁ করে সেই মেলাতে যাচ্ছে। এরা আবার মুসলমানের ঘরে জন্ম, এরা আবার ওয়াজ শুনতে আসে, আসে না? নাই? জোরে বলেন। আপনারা যারা ওয়াজ শুনছেন, আপনাদের ভিতরে অনেকে বিপজ্জনক মিলায় যায়, যে জায়গার কথা শুনলে থুতু ফেলে, ঘৃণা লাগে, লজ্জা লাগে। ও কলিজার টুকরা ভাইরা, রাসূলুল্লাহর কথা মেনে নেন, জীবন ধন্য হবে। আবু জেহেল মানিনি, সরকুকুরের মতো মরেছে না? মরিনি। উমাই ইবনে খালদ কুত্তার মতো ওখানে জাহান্নামের টিকিট নিল, টুকরা টুকরা হয়ে সবার আগে জাহান্নামে চলে গেল। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজেদার মদিনা, তার জীবদ্দশায় আল্লাহর কসম যে কটা কথা জবান থেকে বলেছেন, নিজের একটা বানানো কথা না, সবগুলো আল্লাহ পাকের বলা কথা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দোস্ত
দোস্তকে আমার আল্লাহ যে কথা বলতে বলেছেন, আল্লাহর দোস্ত সেই কথাগুলো বলেছেন, আমরা যদি মেনে নেই সিদ্দিক আকবরের মতো আল্লাহর জান্নাতে যাব, হযরতে ফারুক আযমের মতো আল্লাহর জান্নাতে যাব, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো আল্লাহর জান্নাতে যাব, হযরতে জিন্নুরাইনের মতো আল্লাহর জান্নাতে যাব। ও মায়েরা, বোনেরা, বেটিরা, জান্নাতে রানীর মতো আল্লাহর জান্নাতে যাব, মা খাদিজাতুল কুবরার মতো আল্লাহর জান্নাতে যাব, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহ পাকের জান্নাতে যাব। এ দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে আসিনি, আর কেউ দুনিয়ায় থাকবে না। আল্লাহ পাক যেদিন নারাজ হবে, মা ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ বলে আমি আসমানে রাখবো না, আসমান ভেঙে জমিনেতে ফেলে দেব। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ আসমানের তারকাগুলো জমিনেতে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বাপের পানি খাও, পৃথিবীর জমিনে সমস্ত সাগরের পানিগুলো আমি আল্লাহ শুকিয়ে দেব। ভালো হন, ভালো হন, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। ফেরাউনের কাছে কার পাঠিয়েছিল, তার নাম কি বলেন? মুসা নবী। মুসা নবীকে ফেরাউন মেনেছে না মানেনি? মানেনি। মুসা নবীকে মারবো বলেছিল, মারতে পারিনি। কিতাবে লেখা ওই ফেরাউনের অকাল মৃত্যু হয়েছে না হয়নি? কলিজার টুকরা জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। আমি আজকের কিছু আমলের কথা আপনাদের শিখিয়ে দেব, যেগুলো করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এখানে চুপচাপ মেরে বসে থাকলে 60 অথবা 70 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 60 অথবা 70 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ফেরেশতাদের সঙ্গে এই বেহেশতের বাগানে বসলে সেই সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে লিখে দেয়। ফেরাউন বড় ধনী ছিল, অনেক টাকার মালিক ছিল। আল্লাহর নবীকে যখন অস্বীকার করলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাগর পার করে দিয়ে এই মুখুর চুপিয়ে চুপিয়ে মেরে দিল। ও কলিজার টুকরারা, এত বড় বেঈমান, এত বড় কাফের, এত বড় জাহান্নামী, এত বড় নোংরা লোক আল্লাহর নবীকে অস্বীকার করে অপমান করেছে, আল্লাহকে অপমান করে আমার আল্লাহকে অস্বীকার করেছে। তাই আমার আল্লাহ আজ ওই বড় বেঈমানটাকে পৃথিবীর জমিনে রেখে দিয়েছে। কুকুরে খায় না, শুকুরে খায় না, ইঁদুরি খায় না, ছুঁচোয় খায় না, পিঁপড়েও খায় না। এরা ভাবে এত বড় কাফের, খাবো কি করে? কাফের, ছি ছি ছি। সেই কাফের আজ দুনিয়ায় আছে না নাই? অনেক ধনী লোক, টাকা আছে, বিরাট প্যারিস পুট্টি বাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই রকম মুসলমান পাড়ায় মুসলমান বেঁচে আছে না নাই? জোরে বলেন। অনেক মুসলমান জুমার নামাজ পড়তে আসে না। এটা কি ভুল বললাম? জোরে বলেন। সত্য না মিথ্যা বলেন? জুমার নামাজ পড়তে আসে না মুসলমান। কলিজার টুকরা ভাইরা, আরেকটা জানোয়ার ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ইব্রাহিম খলিলুল্লাহকে মেরে দেবে আগুনে ফেলে। সে জুতোর বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া ছেড়েছে না ছাড়ে না? সেজন্য ক্ষমতা আছে দেখাতে যাবেন না, টাকা আছে কেরামতি দেখাতে যাবেন না। ছোট হয়ে থাকেন, বড় করে দেবে আমার আল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলিত, হিসাব দিতে হতো না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছ। আর একটা বড় বেঈমান, তার নাম সাদ্দাত। কিতাবে লেখা আছে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী হুদ বলে, সাদ্দাত আল্লাহকে মেনেলে। আল্লাহ কে বলছে? আল্লাহ একজন মালিক, স্রষ্টা, যিনি তোমাকে তৈরি করেছেন। আমি সেই আল্লাহর নবী,
তোমার নাম? আমার নাম নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে আল্লাহর আর আল্লাহর নবীর মেনে নিলে আল্লাহ কি দেবে? বলছে আল্লাহ জান্নাত দেবে। বলছে সে কি? বলছে বিরাট বিল্ডিং বালাখানা, বিরাট ব্যাপার, মণিমুক্তার, সেখানে দেয়াল মণিমুক্তার সিমেন্ট বালি সোনা রূপো দিয়ে তৈরি করা, আর সুন্দর সুন্দর গাছপালা, মধুর নহর, দুধের নহর, সুন্দর সুন্দর হুর গেলে মাল, এইগুলো পেয়ে যাবে সেই রবকে মেনে নিলে। বলছে না, এই নবী হুদ হোস আর যাই হোস, আমার টাকার খবর জানিস না, আমি ওই আল্লাহর মানতে যাব না, আমি নিজে বিল্ডিং তৈরি করব, নিজে জান্নাতে যাব, কারুর মানি না। টাকা থাকলে কিছু মানুষ এই রকম গরম দেখায় না, দেখায় না। हम पंडा है, अब गुंडा है, हम शेर है। হঠাৎ করে ঘোড়ার পিঠে সাওয়ার, কিতাবে লেখা সবে ঘোড়ার পা দুটো গেটে দিয়েছে, আর এদিকে হাজার হাজার মানুষ সাদ্দাত ঢুকবে। দরজায় একটা ছেঁড়া করা পোশাক পরে একটা মানুষ, কিতাবে লেখা ছেঁড়া করা পোশাক, মালাকুল মউত ওই অবস্থায় দাঁড়িয়ে। সাদ্দাত বলছে চল। সাদ্দাত বলছে এই চল, বুঝতে পারছিস না, চল। বলছে রাসকরিনের কাছে এখানে আয়। বলছে আমি সাদ্দাত বাদশাহ, পালা। পালাবে? বলছে কাছাকাছি আয়, চলে যাবো, বেশিক্ষণ থাকবো না, চলে। বলছে তুমি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পায়ের তলায় মাটি থাকবে না ঢসবে? বলছে আমি এক পাক মারবো, মুখ বাড়াবো, জান কবজা হবে, পৃথিবীর কোন মস্তান ঠেকাতে পারবে না। দরজায় দাঁড় করিয়ে জান কবজা করলো, খবর হলো না। যদি আল্লাহর হুকুম আর নবীর নীতি মানত, ওই সাদ্দাতকে আল্লাহ যে জায়গাতে বাঁচিয়ে নিয়েছিল দরিয়ার মাঝখানে, সেদিন ওর কেউ ছিল না। সেদিন আমার আল্লাহ একটা তক্তার উপরে তার মাকে প্রসব করিয়ে আল্লাহ পাক ওই সাদ্দাতকে বাদশা বানিয়ে দিয়েছিলেন। এই মুসলমানের বেটা, বাপ খুঁতকে মরে গেছে, বাপ পানির উপরে শুয়ে, মাটি শুয়ে, ভিজে দেয়ালে নিচেই শুয়ে, কাঁথা পাইনি, কম্বল পাইনি, বসে বসে কলিজার টুকরা বাচ্চাটাকে শুকনো রেখে বাপের মাথায় বর্ষার পানি পড়েছে, তার বেটা দুটো টাকা হয়েছে, প্যারিস পুটি করে ষাঁড় সেজেছে। অকাল মৃত্যু। যদি গরম দেখায় কি মৃত্যু হবে? অকাল মৃত্যু হবে। এজন্য আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে, গরম দেখাবে যে ফুটে যাবে সে। দুটো পায়ে ধরে বলি, যত টাকা থাক আর যত সম্মান থাক আর যত সম্পদ থাক, একটা কথা মাথায় রেখে দেবেন। আমার আল্লাহ জানালেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আপনাদের কাছে বিচার দিলাম। আল্লাহ বলছে আমি যার জমি জায়গা দিয়েছি, জমি জায়গা আমার, আমি যার পাকা বাড়ি দিয়েছি, পাকা বাড়ি আমার, আমি যার ব্যবসা দিয়েছি, ব্যবসা আমার, আমি যার দোকান দিয়েছি, দোকান আমার। কে দিল তোর এত সম্পদ? কে দিল তোর এত সম্মান? কে তোর মাস্টারি চাকরি দিল? কে তোর ডাক্তারি সম্মান দিল? কে তোর ডাক্তারি পাশ করিয়ে দিল? কে তোর এমএলএ করলো? কে তোর এমপি করলো? কে তোর আইপিএস করলো? কে তোর লয়ার করলো? কে তোর জজ করলো? কে তোর উকিল করলো? যদি না ভাবিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ পাক আবার তোর ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। যদি বলেন সব যায় যাবে, চাকরিতে যাবে না, চোখে পোকা পড়বে।
দুটো চোখে একসঙ্গে পোকা পড়বে, ডাক্তার বলবে চোখের মেনশিরা পোকায় কেটে দিয়েছে, চোখ আর হবে না, শুধু দুটো কাঁচের গুলি লেগে দেবো, লাঠি লে ঘুরতে হবে, আর স্কুলে যেতে পারবে? জোরে বলে শেষ। এরপরে আপনারা ভাবেন, যে কজন ধনী লোক এখানে বসে আছেন, আপনাদের ভাবতে অবাক লাগছে সেকেন্ডে ফকির কি করে মানুষে হয়। আমার কাছে তো 7 কোটি টাকা আছে, এইটা গুনে দিয়ে ফকির হই, গুনে কম্পিউটারে গুনতে 2 মিনিট লাগুক, কিন্তু সেকেন্ডে ফকির মাথায় আসে না। আসে মাথায় যে আমার কাছে জমি জায়গা বিক্রি করব না, ও যাই হোক, কিন্তু 7 কোটি টাকা আমার কাছে আছে, আমি সেকেন্ডেই ফকির হবো কি করে? একটা ডাক্তারে গুনে দিই কম্পিউটারে 2 মিনিট লাগুক, তারপর ফকির হই। আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোথায় কি লাগানো দরকার আমি আল্লাহ খুব সুন্দর করে, একেবারে আমি আল্লাহ সুন্দর, অতি সুন্দর করে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। কোনটারে তোর গিন্নির চিনিস, কোনটারে তোর বাপের চিনিস, কোনটারে তোর কালেরাইট গ্রাম চিনিস, কোনটারে তোর অফিস চিনিস, কোনটারে 500 টাকার লোড চিনিস, সেই তারের খবর আমি জানি। যত মাথায় তার আছে লাগিয়েছে কে? ডাক্তার মাথার খুলি উল্টে দিয়ে বলে শুধু লাল মতো ঘি পাই, আর ওতে শুধু লাল লাল দাগটা না। এই দাগের কাজ আছে না নাই? জোরে বলে। আল্লাহ বলছে মেন তারটা ধরে টান মারবো, টাকা চিনতে পারবি না, বেটা চিনতে পারবি না, বেটি চিনতে পারবি না, গ্রাম চিনতে পারবি না, ন্যাংটা হয়ে যাবি। ইজ্জত একটা আছে, সম্মানের জিনিস একটা আছে কাছে, সেও বুঝতে পারবি না, সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবি। জ্বালা চোটে পায়খানা করে নিজের পায়খানা নিজে খাবি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরকম আল্লাহ পারে না? পারে না? এই বসে আছেন পাগলা হয়ে দৌড় মারবে, কি ওখানে নাংতে হবে, লোক যাবে ইট চলে মারবে, ও জানবে না আমি কি, ও মানুষ কি ও নিজে বুঝতে পারবে না। আল্লাহ পারে না? পারে না? তাহলে আমাদের খুব মনের মতো করে সুন্দর হচ্ছে, অতি সুন্দর করে তৈরি করেছেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ পড়া হবে, এখন তো কিচ্ছু বলিনি, বিশ্বাস করুন, শুধু অহংকারের একটা আয়াত বলে ওই দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। এরপরে যখন এপিটি ওয়াজ চলছে, বিপিটি ঘোরাবো, তখন বিশাল লোকের জ্বালা যন্ত্রণা করবে যে কি হচ্ছে রে বাবা, সহ্য করবেন, রোগ সেরে যাবে। নবীর মেম্বারে বসে বলছি, আপনারা আমার জানা মানুষ, চেনা মানুষ, আমার মহাব্বতের মানুষ, সেই জন্য আপনারা বসেছেন। আল্লাহর কোরআনের কিছু কথা শুনবেন বলে, রাসূলুল্লাহর হাদিসের কিছু তত্ত্ব শুনবেন বলে। এখানে শুধু বসে থাকলে নেকি আসে না নাই, আর দরুদ পড়লে 10টা করে রহমত পাবেন। যারা বোঝে তারা বসে থাকবে, যারা বলে ও আমি ওসব মানি না, কেটে পড়বে। তবে যে যার যত ভালোবাসে, তার আলোচনা যত তার সামনে হবে, তার তত শুনতে ভালো লাগবে। কথা বুঝতে পারেন? ধরুন আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করেছি, 4 বছর ধরে তার চোখে দেখিনি, গলার আওয়াজটা সরু মতো তো, তাই বলতাম তুমি সত্যি আল্লাহ তোমার জন্য আমার তৈরি করেছে, তোমার যদি বিয়ে না করতে পারি তাহলে আমি শেষ, আর আমি তোমার জন্য রাত্রি ঘুমোতে পারি না। এরকম সবসময় উল্টো পাল্টা করা হয়। হঠাৎ করে আমার এক বন্ধু রাত 2টোর সময় আমার কাছে আসলো, এসে বলছে বাবু আর কি হয়েছে? বলছে আপনি যে মেয়েটার সঙ্গে প্রেম করেন না, তার সঙ্গে আমার হাওড়া জেলার স্টেশনে দেখা হয়েছে, এখন সে আপনার সম্পর্কে যা বলেছে শুনলে আপনি পাগল হয়ে যাবেন। তো এখন তো রাত 2টো বাজে, শীতের সময়, তো আমি কাল সকালে আসি। আমি বলবো যাও, আমি কি বলবো? বলবো যে তুই বলে যা, আল্লাহ তোর ভালো করুক, ওর খবর। বলছে হ্যাঁ।
বলছে আচ্ছা বল দেখি। বলে 20 মিনিট মতো বলেছিল, তা এ 10 মিনিট বলেছে। কি বলেছে? বলছে তোর জন্য 1.5 কেজি সোনা রেখেছে, তোর জন্য একটা অডি গাড়ি কিনে রেখেছে, তোর জন্য 10 বিঘা জমি রেখেছে, তার বাপ রাষ্ট্রপতি, অমুক তুমুক, তোর জন্য সে জীবন দিতে চায়, সে বাপ চায় না, মা চায় না। আরো যা বলেছে যদি তুই শুনিস তুই পাগল হয়ে যাবি, রাত্রে ঘুমাতে পারবি না। এখনো 10 মিনিট মতো বাকি, এইটুকুনু কাল সকালে বলবো। ও বললো তোর দুটো পায়ে ধরে তুই বস, আমার এত ভালো লাগছে, আমার শীত শীত কিচ্ছু লাগে না, তোর যদি শীত লাগে আমার জ্যাকেটটা তুই গায়ে দে, আমি খালি গায়ে শুনবো, খালি গায়ে শুনবো। মানে যার ভালোবাসে তার কথা শুনলে শীত লাগে না। এই জন্য বহু ছেলে খালি মাথায় রাস্তাতে মোটর গাড়ি চালিয়ে যায়, দেখছি গাছে গোড়ায় বসে আছে। তুমি আমার জীবন, সত্যি তুমি ভালোবাসে। ওর গায়ে মশা ছিঁড়ছে, মশা বলছে এইরকম লোক 2-4টে ফেলতে আর গরুর গোয়ালে যেতে হয় না। হ্যাঁ, ওইভাবে পাগলের মতো কথা বলছে, এরকম লোক আছে না? না, আল্লাহ হেফাজত করুক। তো রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রেম যদি করতে হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ভাইয়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি, তোমার টাকার চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি যদি আমার সঙ্গে প্রেম করতে না পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে না। আমরা দোকানের বেশি ভালোবাসি বলে দোকানদারি করি, আজান হলে নামাজ পড়তে যাই না। অনেক মুসলমান দোকানদার, আজান হয়ে গেছে দোকানের পাশে মসজিদও যায় না। আমি মাল বিক্রি করি, যতক্ষণ মসজিদ যাবো ততক্ষণ 20 টাকা বিক্রি করব। আর মদিনায় গিয়ে দেখেন, মক্কায় গিয়ে দেখেন, সোনার দোকানদার সোনা কানের রেডি, গলার রেডি, নাকের রেডি, আর কোমরের রেডি, পায়ের রেডি, নাকের ফুল, কানের দুল, গলার হার সব খোলা রয়েছে। আজান হয়ে গেল, মসজিদে চলে গেল, কোনো টেনশন নাই, জান উজাড় করে নামাজ পড়ছে। আল্লাহর ফেরেশতারা ওই দোকানের প্রহরী আর পাহারাদার হয়ে পাহারা দিচ্ছে। আর আমরা চার দোকানদার মসজিদে যেতে পারছি না, যদি গ্লাস চুরি হয়ে যায়। মসজিদে গিয়ে দাঁড়িয়ে ইমাম সাহেব সূরা ধরেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই চিন্তা করতে সূরা শেষ করবে না, অর্ধেক পড়বে। ও বাবা, ইন্না বাদশা রব্বিকাল হাদিদ পর্যন্ত যখন গেছে তখন হয়ে গেছে গেলাস আর নেই। হ্যাঁ, এই জন্য বহু মুসল্লি বলে যে বাজারের কোলে মসজিদ, তুমি কেরা তত লম্বা ধরতাম, তুমি বোঝো না দোকান ফেলে আসি। হ্যাঁ, বলে না ভাইজান আমার, রাসূলুল্লাহ বলেছে মসজিদে এসে যারা বসে থাকবে, গাছের পাতা যেরকম ঝরে যায় শীতের বেলায়, ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল বলেন মুসল্লিরা নামাজের জন্য অপেক্ষা করবে, গাছের পাতার মতো আপনার নামায় আমালে গুনাহ ঝরবে। জোরে বলুন। তাহলে টার্গেট থাকবে আল্লাহ রাসূল বলেছে মসজিদে যতক্ষণ বসে থাকবে গাছের পাতার মতো আপনার গুনাহগুলো ঝরবে। ইমাম সাহেব যদি 30 সেকেন্ড লেট করে অসুবিধা নাই, গুনাহ তো ঝরছে, গুনাহ ঝরছে, কিন্তু খালি ঘড়ি দেখছে 30 সেকেন্ড বাকি, ইমাম কই, আমার গুনাহ তো ঝরে গেল, প্রায় তো শেষ হয়ে গেল, গুনাহ তো প্রায় শেষ, কই ইমাম সাহেব এত দেরি হচ্ছে কেন, এখন 30 সেকেন্ড বাকি, আর তুই এসো, গুনাহ সব চলে গেল। ভাইজান আমার, মুমিনেরা, মুসলমানেরা, নামাজে যখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবেন, আল্লাহ রাসূল জানান যত নামাজে দাঁড়িয়ে কোরআন শুনবে প্রত্যেকটা অক্ষরের বিনিময় 10টা করে নেকি আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কলিজার টুকরা শিক্ষিত ভাইয়েরা, জ্ঞানী ভাইয়ের একটু বোঝার চেষ্টা করুন। আমরা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছি, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি আর জিন তৈরি করেছি। আমি আল্লাহ জিন আর ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ওরা যদি আমার কথা শুনে আসে, আমি আল্লাহ পাক কথা দিলাম, ফাদখুলি ফি ইবাদি, বিনিময় আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, ওয়াদখুলি জান্নাতি। আমরা জানার পরে মানি না, তাই দুটো পায়ে ধরে বলবো, যুবক, পৃথিবীর জমিনে যত যাই করি, যত দান করি, আর যত মসজিদ মাদ্রাসা তৈরি করি, আর যত ফকির মিসকিনের দান করি, বাপ মার যত সেবা করি, নামাজ নাই, কিছু নাই, কিছু নাই। কারণ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিটা কাছে রেখে দাও। জান্নাতের চাবির নাম কি? জোরে বলে। যারা কোনোদিন পড়ে না এরা জানে নামাজ আছে না নাই? এইবার একটা জটিল কথা বলবো, মাথায় রাখবেন। হয়তো আপনাদের কিছু মানুষের রাগ হবে যে হুজুর এত কড়া ভাষায় বলছে। না না না, আপনারা যারা ওয়াজ শুনছেন একটা কথা মাথায় রাখবেন, কোন কথাটা কোরআনে আছে সেই কথাটা মুখে বলেছে, আয়াতটা বলেনি। তাহলে আয়াত বলে যদি একটু হালকা রাস্তাস করি, জানবেন কোরআন বলে করেছে। ও কলিজার টুকরারা, পশুর কি ধর্ম আছে? পশু আছে, হ্যাঁ? এই যে আপনি যদি মুরগি পোষেন, ডিমের আশায়, গরু পোষেন বাচ্চার আশায়, ছাগল পোষেন বাচ্চার আশায়, এরা যদি ওই আশাগুলো পূরণ না করে, তবে না থাকবে না, গুণ হবে। মুরগি তো আশার মাঝে ডিম পাড়ে না, মার। গরুর বলছে তো শুধু ফুলছে রে, পাশা এরম ঢেবরা হয়ে গেছে, আর ঝুঁটি হয়েছে এত বড়। ডাক্তার ডেকেছে, খেয়ে শেষ করে দিল রে। ডাক্তার বলছে, কাকা এত শেষ, এর আর কিচ্ছু নেই, খায় হয়ে গেছে। বলছে বাচ্চা হবে? বলছে না। ওই জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। এই গাবি গরু জানোয়ার, তোর মালিক তোর খেতে দেয় পানি, তোর মালিক তোর খেতে দেয় তরকারি, ভাত, সবজি, খোলা, ছোলা, এমনি করে ছোলার ভুসি, গমের ভুসি, এর ভুসি, ভুট্টার ভুসি, ভেলি গুড়, সবজির খোলা, দুনিয়া মায় সব এনে গরু দিচ্ছে ধর্ম করব বলে। যেদিন গরু ধর্ম ফেল করেছে, মালিক পরিপূর্ণভাবে বুঝে গেছে এ বাঁচা হয়ে গেছে রে, বাচ্চা হবে না, সেদিন মালিক রেগে যায় না? যায় না? গিন্নির বলছে মশারি খোল, বলছে কেন? বলছো রাজের মশাই খাওয়াবো, কাল সকালে কষাইটিকে কষার হাতে তুলে দেবো। বলছে না থাকে। বলছে 5 বছর তো শ্মশান করেছে, কার খাওয়ালো? যে জন্য পালন করছিলাম সে কাজ করে দেখায়নি। রাতের বেলা গরুর কিছু দেয়নি, সকালবেলা ফোন করেছে কষার, হ্যালো, বলছে চলে আয়। বলছে কাকা, বলছে হ্যাঁ। বলছে কি আছে কাকা? বলছে আমার সেই গরু আছে জানি। বলছে হ্যাঁ কাকা, তো বিরাট গরু। বলছে গরু বিক্রি হবে। কষাই উড়ে এসছে, এসে বলছে কত দাম? বলছে লক্ষ লক্ষ টাকা খাইয়েছে শুধু ধর্ম করবে বলে। এই গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। এখন এ তো শেষ করে ফেলেছে আমার খেয়ে, বাচ্চাও দিল না, দুধও দিল না, সুতরাং তুই কি দিবি বল? বলছে 30 লাখ। বলছে টাকা দে, চল। গরু ধরে নিয়ে কষাই মুখোশ ধরে দেখছে পাশা থমথম করছে। আল্লাহ কি জিনিস রে! আর গরু ছাগল কিনলে গরু বাইরে দেখবেন একটু মাজায় হাত দেয়, একটু পাশায় হাত দেয়, দেয় না? দেয় না? এটা গরু বাড়ির অভ্যাস। আর মুরগি বাড়ি মুরগি ধরে পর একটু পাশায় হাত দেবে। কথা ঠিক না বলতে? এখন গরু মুখোশ ধরে আর এই পাশায় চড় মেরেছে সাবাট করে, কিচ্ছু রে বাবা। এই জানোয়ার, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। গরুর মালিক যখন পাতায় চড় মারলো, কোষাই যখন পাতায় চড় মারলো, গরু ঠিকরে উঠেছে। জীবনের প্রথম মার। মালিকের গায়ে মশা বসতে দেয়নি, মালিকের গায়ে মাছি বসতে দেয়নি। রাতের বেলা গোয়াল পরিষ্কার করতো, আর জাপনা আছে কিনা দেখতো, খাবার দিত। সেই গরু মালিকের সামনে পাতায় চড় মেরেছে। গরুর বিরাট লেগেছে বলে গরু বলছে হাম্মা। এই গরু কি বলছে, মানে কি, মালিকের ডাকছে, কাকা মারছে। আর তখন কোষাই বলছে, ও কাকা যাবে না বলছে, মুখস্থ করে লাগে। কোষাই কার বলছে? গরুর মালিকের বলছে, কাকা যাবে না বলছে, কোরআন আয়াত বলেছি যাবে না বলছে। তখন কোষাই গরুর মালিক বলছে, ভাই মুখের মুখে মার, মার মুখে মার। এতদিন পরে লোকের মারতে বলছে কেন বলো তো? ধর্ম করেনি, যে জন্য খাবার ছিল সে কাজ করেনি। তো গরুর মালিক দেখছে তো মারতে বলছে, মারি, সাবাট করে মুখে যখন মেরেছে, গরু বুঝতে পেরেছে ভাব খারাপ। মালিক নিজে হাতে তুলে দিল, এইবার টেনে টেনে নিয়ে যাচ্ছে, পাছায় বাড়ি মারছে, সাবাট সাবাট করে পুরো পাছা লাল। এই জন্য দেখবেন যারা গরু কিনে নিয়ে আসে, দেখবেন পাছা লাল, এখানটা কাঁধে ফেটে গেছে, এখানে ফেটে গেছে, শুধু ঠেঙেছে চাল। ভাইজান আমার, মালিক কিছু বলল না। পরে কোষাই ডেকে নিয়ে গলার উপরে বাঁশ তুলে দিয়ে টুটি কেটে নিল, চোখ তুলো নিল, কান কেটে নিল। মালিক দেখলো কিছু বলল না, শুধু মালিকের একটাই রাগ, ধর্ম করিনি বলে। ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক জানান বান্দা, তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো তাকত তোদের জীবনে অপমান করতে পারবে না। লাঞ্ছিত, বঞ্চিত এবং পদদলিত, ঘৃণিত কোনদিন তোরা হবি না। ইন কুনতুম মুমিনিন, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা ধর্মভীরু হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও কলিজার টুকরা শিক্ষিত ভাইরা, আল্লাহ বলতে আমি ফাউ পানি দি, ফাউ মাটির তলায় ফিল্টার বসিয়ে পানি দেই, কারোর বাপের কাছে এক টাকা চাইনি। এরপরে আমি আল্লাহ ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআশা। এরপরে আমি আল্লাহ বান্দার রাতের বিছনা করে দিয়েছি, রাতে আরাম করে 5টা টাকা ভাড়া নেইনি। এরপরে আমি আল্লাহ সূর্যের আলো দেই, ওতে চাষ করে, মাঠে যায়, রাস্তায় হাঁটে, জামা কাপড় শুকায়, গোসল করে, আবার এই রোদ লাগায় শরীরে, 5টা টাকা লেইনি। আমি আল্লাহ পাক ওর বাপ দাদার 14 পুরুষের ফাউ অক্সিজেন দিচ্ছি, 5টা টাকা লেইনি। এরপরে কারুর বাপ একটা চাল তৈরি করতে পারে না, একটা গম তৈরি করতে পারে না, একটা ডিম তৈরি করতে পারে না, একটা মাছ তৈরি করতে পারে না। আমি আল্লাহ পাক এগুলো সব আমার বান্দাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছি, শুধু ওরা ধর্ম করব বলে। কি করব বলে? আচ্ছা, আমরা যে রাতের বেলা যে কারেন্ট জ্বালাই, এর বিল দিতে হয় কি? দিতে হয় তো। তাহলে এর বিল দিতে হয় মাসে 2000, 3000। আল্লাহর যে সূর্যের ভাড়া মাসে 1000। বাপের নিয়ে ডাক্তার বাড়ি গেলাম ভেলোরে, 7 দিনে অক্সিজেন 1 লাখ। আল্লাহ অক্সিজেন ভাড়া নিয়েছে। 14 পুরুষ সারাদিন অক্সিজেন টানি, তার ভাড়া 1000। তাহলে সূর্যের 1000 আর এই অক্সিজেন 1000, কত হলো? 2000। আর মাটির তলাতে ফিল্টার পানি খাই, তার জন্য 1000, কত হলো? 3000। আর আল্লাহ সরকুকুর তৈরি করেনি, মানুষ তৈরি করেছে, এর জন্য 1000। তাহলে কত হলো? 4000। তাহলে আল্লাহ পাক বলবে যে রাতের ভাড়া নিলাম না, দিনের ভাড়া নিলাম না, সূর্যের ভাড়া নিলাম না, অক্সিজেনের ভাড়া নিলাম না, পানির ভাড়া নিলাম না, ভাত তরকারি মাছ মাছ যা আছে সব ফ্রি। আমার দুনিয়া চলবি ফ্রি, আসমানের নিচে থাকবি ফ্রি, শুধু 4টের ভাড়া লবো। প্রত্যেক মাসে 4000 টাকা প্রত্যেক মানুষ পিছে দিতে হবে। যদি একটা বাড়ি 4 জন থাকে, 4 4-এ 16,000। যদি কেউ না দিতে পারে, ভাড়া তুলতে আসবে কে? আজরাইল। ভাড়া তুলতে আসবে কে?
আজরাইল যে বলবে টাকা নেই, বলবে তাহলে বাঁচার দরকার নেই, টুক করে টুটি দিবে ধরে। এই সিস্টেম যদি চালু হতো, কি গো, রাতের বেলা দিঘায় গিয়ে ঘর ভাড়া করছো 2000, এসি হাওয়া খাচ্ছ 1000, আল্লাহ বলছে বান্দা আমার কাছে এসি আছে, আমার কাছে প্যারিস পুট্টিচ্ছে মণিমুক্তার ঘর আছে, আর সুন্দর সুন্দর মেয়ে আছে, তোরা কি নিবি? আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, আমার বাড়ি আসবি। এর যে সুন্দর ব্যবস্থা আমি আল্লাহ আমার জান্নাতে করে রেখেছি। জোরে বলুন। মসজিদ মাদ্রাসাগুলো বিরাট হয়ে যাচ্ছে, আর একদল মুসলমান টাকা আছে শুধু ওড়াচ্ছে, যত লাফাচ্ছে তত টাকা, লাফা 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 লাফা, শুধু পায়ের তলায় টাকা ছড়িয়ে দিচ্ছে, আর তারা শুধু টাকার উপরে জাম দিচ্ছে, জাম দিচ্ছে, আরো দে, ফের মারাবো, আরো দে, বলছে লে টাকা, লে লে টাকা। ছি 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 ছি, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, একটা লোকের গান শুনে 500 টাকার বান্ডিল এরকম মোটা ছিঁড়ে দিচ্ছে, লে বাবু জান ঠান্ডা হয়ে গেছে, লে। একটা মাওলানা একটা পিসা 3 ঘন্টা ওয়াজ করছে, 10টা টাকা লোড দাও, হুজুর পান খাও, আমার খুব ভালো লেগেছে আজকের ওয়াজ শুনে। এরকম যদি 10টা টাকা দিত তো মাওলানা সাহেব দোয়া করতো যে আল্লাহ এই লোকের জ্ঞান গমি আছে গো, তুমি এর আরো ঈমান মজবুত করে দিও, আল্লাহ কোরআনের মুহাব্বতের কলিজায় ভরে দিও, দোয়া করতো না, করতো না? যদি বলেন হুজুর আপনি লেবার জন্য বলছেন, অত সহজ না। 10 টাকা কি করবো আমি? হ্যাঁ, একটা পান 15 টাকা দাম, এক কাপ চা 20 টাকা দাম। এয়ারপোর্টে এক কাপ চা খাবেন দিন গিয়ে, আমি এয়ারপোর্টে গিয়েছি, আর সঙ্গে অনেক সাধারণ লোক গিয়েছে আমার গাড়িতে গিয়ে, এখন চা বিক্রি হতে বলছে চা দাও, তো চা খেয়ে বলছে অনেক বড় গ্লাসের চা গো, দুটো চা খেয়ে 10 টাকা দিচ্ছে। এই কফি, বড় বড় কফি গ্লাসে খেয়েছে। দোকানদার বলছে তোর বাড়ি কোথায়? তমুক জায়গায়। বলছে দুটো 160 টাকা দেয়। সঙ্গে সঙ্গে আমার ডেকে নিয়েছে, বড় গ্লাসে কফি দিয়েছে, বুঝতে পারছেন, এয়ারপোর্টের ভিতরে এই দুতলায় বড় দোকান থেকে চলে গিয়ে সেখানটা বলছে 80 80 160 টাকা দে। আমার ডেকে নিয়ে, কি হয়েছে? বলছে চা খেয়েছি, 10 টাকা দিচ্ছি, দুটো চা, বলছে 160 টাকা। তুই এখন চা খেয়েছিস কেন? বলছে কোন দোকানে? বলছে সেই দোকানে। আমি বলি চা না, চার চা আরো দামি জিনিস কফি। আরে কফি ছোট আছে, বড় আছে, এত বড় আছে, তার কি খেয়েছি? বলছে এত বড় গ্লাস। সেখানে 180 টাকা দিয়ে, 160 টাকা দিয়ে আবার বেরিয়ে আসি। এই এই 80 টাকা চায়ের দাম, 250 টাকা চায়ের দাম, 500 টাকা চায়ের দাম, 1200 টাকা চায়ের দাম, 1 লিটার পানির দাম 1200 টাকা। এই মুসলমানের কাছে বললে বিশ্বাস করবে? যারা বাইরে চলে, যে সমস্ত যুবক একটু বাইরে বিদেশে যায়, ওদের জিজ্ঞাসা করেন 1 লিটার পানি 1200 টাকা দাম। আপনার দিলে আপনি বলবেন যে তো আমাদের কলে পানি, কলে পাওয়া যায়, এ তো আমাদের সেই ফিল্টারের পানির মতো একই। কিন্তু না, ওই রকম খাওয়ার লোক আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা, ও সোনার যুবকেরা, একটুখানি উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। জোরে 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছো গো ও দয়ার নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে দুনিয়াতে বাঁচিয়া? দেখা দিও আমার দয়ার নবী একটিবার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে দুনিয়াতে বাঁচিয়া? আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ছোট্ট একটা কথা বলে আপনারা কষ্ট দেব না, দামি মানুষ, জ্ঞানী মানুষ, মাথায় রাখবেন আল্লাহ পাক আমাদের ইবাদত করার জন্য তৈরি করলেন। আল্লাহর অনেক দয়া বেশি না আমাদের দিলে দয়া বেশি? এই কথাটা জন্মের মতো যতদিন বাঁধবেন মুখস্থ রাখবেন। এই 100 ভাগ ধরি, আল্লাহর কাছে তো অনেক দয়া আছে, 100 ভাগ ধরছি, যতদিন বাঁধবেন মনে রাখবেন 100 ভাগ ধরেছি। এই 100 ভাগের ভিতরে 1 ভাগ মানুষের, গরুর, ছাগলের, কুকুরের, ভেড়ার, এক কথায় তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে ক ভাগ? জি 99। এখন আমাদের এই 1 ভাগে দোকানে দয়া, ব্যবসায় দয়া, টাকায় দয়া, বাচ্চার উপরে দয়া, স্ত্রীর উপরে দয়া, মায়ের উপরে মহব্বত, বাপের উপরে মহব্বত, আবার তামাম পৃথিবীর বহু বস্তুর উপরে মহব্বত, জানের উপরে মহব্বত, শরীরের উপরে মহব্বত। এই 1 ভাগ নিয়ে যদি পৃথিবী সবার সমস্ত মখলুকের দেয়, তাতে যদি এত থাকে, আল্লাহ রসুল বলছে বান্দা আল্লাহ পাক প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা রাতের বেলায় একটা খাতা নিয়ে জমা দেয়, আল্লাহর কাছে জমা দেয়, রাতের বেলা জমা দেয়। আর ওই খাতাটা আল্লাহ পাক এরকম করে প্রথম পৃষ্ঠাটা দেখে, ফেরেশতারা বলছে আল্লাহ প্রথম পৃষ্ঠাটা দেখলেন, শেষের পৃষ্ঠাটা দেখলেন, মাঝখানে কিছু দেখলেন না। আল্লাহ বলছে ফেরেশতারা শোনো, ও কি করেছে না করেছে সব আমি জানি। আমি এখন দেখলাম প্রথম পৃষ্ঠা ভালো আর শেষের পৃষ্ঠা ভালো, মাঝখানে যা আছে সব মাপ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম পৃষ্ঠা মানে কি? আল্লাহ তোমার আব্বার হায়াতে বরকত দেন। হ্যাঁ তাহলে এটা বলেনি সতরুদ্দিন মোল্লা, এ তো আমার 12টা বেজে গেছে। এই দেখেন একটা আজব ঘটনা শোনেন, জাস্ট 10টায় উঠেছি, মনে হচ্ছে মিনিট 20 ওয়াজ করেছি, 12টা বাজে। তাহলে আপনারা ভাবেন আপনাদের কি মনে হচ্ছে যে 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে? এর নাম হলো মোমেন। প্রথম পৃষ্ঠা হলো ফজরের নামাজ। প্রথম পৃষ্ঠা জোরে বলেন, ফজরের নামাজ। এই ফজরের নামাজের প্রথম পৃষ্ঠায় বাড়ি থেকে যেতে যেতে কদম তুলেছেন, নেকি লেখা হয়েছে, সুবহানাল্লাহ নেকি, দরুদ নেকি, কলমায় নেকি। মসজিদে গিয়ে আবার দোয়া পড়েছেন, ওযু করেছেন, নেকি লেখা হয়েছে। আবার ওখানে গিয়ে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সেখানে নেকি। আবার নিয়ত করেছেন, দোয়া পড়েছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, সব লিখেছে। এরপরে সালাম ফিরিয়ে কত কি বলেছে সেগুলো লেখা। প্রথম পৃষ্ঠা ভরা। জোহর কোথায় গেল, আসর কোথায় গেল, মাগরিব কোথায় গেল, কি হলো না হলো, এখানে এক খামচা, সেখানে এক খামচা, ওখানে গাবলা মারা, ওখানে মিথ্যা কথা, ওখানে ফেরফেরাবি, ওখানে 2 নম্বরই। এশার নামাজ জামাতে পড়তে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক কিছু বলেছে, ফেরেশতারা সব লিখেছে। আমার আল্লাহ পাক কোরআনে জেনে দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি একটা বার সুবহানাল্লাহ বলে, সেটা লেখা হবে না বাদ যাবে? কথা বলেন। আর যদি একবার কলমা পড়ে, লেখা হবে। যারা পরিমাণ যদি আপনি ভালো করেন, আল্লাহ বলতে সেটাও লিখে দেবে। 2টো মুহুরি রাখা হয়েছে, সম্মানিত 2টো মুহুরি। আর যারা পরিমাণ যদি উল্টো করে, সেটাও লেখা হবে। এশার সময় এত কিছু পড়েছে, সবগুলো লিখে আল্লাহ পাকের কাছে রাতের বেলা পর্চা জমা পড়েছে। আল্লাহ শুধু ফজরের নামাজটা দেখেছে আর এশার নামাজটা দেখেছে, প্রথম পৃষ্ঠা ভরা।
ভরা, শেষ পৃষ্ঠা ভরা। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ মাঝখানে কিছু দেখলেন না? আল্লাহ বলে যা হয়েছে হয়েছে, আমি আল্লাহ প্রথম ভালো শেষ ভালো দেখে মাঝখানে যাতে সব মাফ করে দিলাম। আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কোন মুখ্য লোক, মাওলানার কথা বলিনি, মুফতি সাহেবের কথা বলিনি, কোন মুখ্য লোক যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, রাত গভীর রাত, অর্ধেকের রাত, জেগে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার নামায় আমালে লেখা হয়। তার যদি কপাল ভালো হয়, যোগ্য বাপের যোগ্য বেটা হয়, কোরআন বিশ্বাসী হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর নবী জানান ও যদি এশার নামাজ পড়ে ফজরের নামাজটা জামাতে পড়তে পারে, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব ওর নামায় আমালে লেখা হয়। শপথ করেন যতদিন বাঁচবো এশার নামাজ জামাতে পড়বো, ফজরের নামাজ জামাতে পড়বো, গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো সময় শেষ হয়ে গেছে, সেই জন্য আমি টানতে পাচ্ছি না। মাঝখানে একটা কাজ আছে, আমি এই আলতু ফালতু ভাবে কালেকশন করব না। দুবাই বাড়ি, জেদ্দায় বাড়ি, মদিনায় বাড়ি, মক্কায় বাড়ি, এয়ারপোর্টে বাড়ি, নিউ টাউনে বাড়ি, সব 60 তালা করে। এগুলো সব থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। সোজা কথা, থাকবে না, শেষ শেষ। জান্নাতে বাড়ি করলে থাকবে তো? তো জান্নাতে বাড়ি রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি দুনিয়ায় মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, মসজিদ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেয়। বলে টাকা দেন না দেন জোরে বলে। কটা জানালা আছে? 14টা জানালা। যদি 14 জনের মা বাপ মরে থাকে, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, 14 জনের মা বাপ অসুস্থ থাকে, নবীর মেম্বারে বসে বলছি বিদ্যুৎ গতি ধরে নিতে হবে, উঠে যাবে, কিন্তু সময়টা যদি লেট করেন তো অন্য লোকে ধরে নেবে। কিয়ামত পর্যন্ত এই মসজিদের জানালা লাগানো থাকবে। আপনি মাটি হয়ে যাবেন, কবরে চলে যাবেন, শেষ হয়ে যাবেন, কিন্তু মসজিদ দুনিয়ার জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ বলেছে সাদগায়ে জারিয়া, অটোমেটিক কবরে নেকি যাবে। যোগ্য বেটা যদি বেঁচে থাকে, তার মা বাপের কবরের জন্য অন্তত 1 বিঘা জমি, 10 কাঠা জমি মসজিদে না দিতে পারেন, একটা জানালার দাম 5000। 14টা জানালা আছে। প্রথম জানালা আমার ভাই দিয়েছে মায়ের জন্য, কি নাম? 5000। কি নাম? মেজারুল মোল্লা। মা অসুস্থ, আব্বা অসুস্থ, যোগ্য বেটা, 5000 একটা জানালা ধরে নেন। আমাদের হাজী সাহেব জ্ঞানী মানুষ, এজন্য আল্লাহর কাবা দেখিয়েছে। 2 আমাদের সম্মানীয় আলহাজ ইয়াদ আলী সাহেব, একটা জানালা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কসম, পৃথিবীর 1 নাম্বার দান মসজিদের দান। নারে তাকবীর, নারে তাকবীর। দাতা কোন? 14 জনের কাছে দাবি 1 বিঘা জমি না, 10 কাঠা জায়গা না, একটা জানালা দিয়ে যাবেন আল্লাহর জন্য, যে আল্লাহ আপনার বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আপনার ব্যবসা সুন্দর দিয়েছে, যে আল্লাহ আপনার সম্মান দিয়েছে, সে আল্লাহকে খুশি করার জন্য দেবেন। সাদ্দাত, নমরুদ, হামান, কারুনের মতো চেপে থাকবেন না, থাকলে ওদের মতো আল্লাহ পাক ধ্বংস করে দেবে। মসজিদের দান পৃথিবীর 1 নাম্বার। যদি বলেন রাসূলুল্লাহর হাদিস সত্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন, রাসূলুল্লাহ বলেছেন। এবং এই মসজিদ তার সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আব্দুর রহিম, কাঁদবি না, চলে আয়, আমি সেই কালেডাইট মসজিদের জানালা, চলে আয়। 2 নম্বরে একটা জান্নাতি, 3 নম্বরে 5000 টাকা, যে আমি আমার আব্বা মায়ের জন্য একটা জানালা করে দেবো। হায় আমার ভাই হাত তুলেছেন, শামসের বাবু, আমি 14 জনের কাছে দাবি করলাম এই জান্নাতের ঘর, জান্নাতের টুকরা মসজিদ, হাত তুলে দোয়া করব। 3টে হলো। আমার হাজী সাহেবের মা, শামসের মোল্লার মা অসুস্থ, আমি হাত তুলে দোয়া করব। 3 জন হলো, 3 জন।
4 নম্বরে আরেকটা জান্নাতি শুধু বসে ভাবেন টাকাটা দিচ্ছি কোথায়, প্যান্ডেলে না মাইকে না জলসায়, টাকা দিচ্ছি আল্লাহর জান্নাতে। মসজিদ যদি কারুর চিন্তা ভাবনা জাহান্নামের ঘর হয়, সে যেন টাকা না দেয়, তার টাকা বেকার হয়ে যাবে। যদি বলে জান্নাতের টুকরা, সন্দেহ নাই আল্লাহ রাসূল বলেছে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি হয়ে যাবে। 4 নম্বরে একজন 5000 টাকা একটা জানালা। হাত তুলবেন। আমাদের হাজী সাহেব সম্মানীয় সফেদ আলী আলহাজ সফেদ আলী তরফদার, এই জন্য যাদের আল্লাহর ঘরের উপরে মায়া আছে, আল্লাহ পাক তার নিজের বাড়ি কাবা, সমস্ত বাড়ির বাড়ি, সমস্ত ঘরের ঘর কাবা ঘর না দেখায়া আল্লাহ তার মওত দেবে না। এই যে দান করলো 4 জনা, তার ভিতরে 2 জন হাজী সাহেব, আর একজন 14 জন। শুধু ভাবেন আমি তো মরে যাব, আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া এও দিতে পারেন যে আল্লাহ আমি গাড়ি ঘোড়া চালাই, আমি যেন মুসিবতে না পড়ি, সেজন্য আল্লাহ ফেরেশতা দিয়ে আপনার পাহারা দেবে। মসজিদের দান আপনার সঙ্গে থাকবে। 5 নম্বরে একজন বলবেন, হাত তুলে দোয়া করুন। 5 নম্বরে যোগ্য বেটার দরকার। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল জানিয়েছে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে আগে ভালো ছেলে মেয়ে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। একজন নিচে যেতে হবে, অনেক মানুষ বলবে, অনেক মা বোন বলবে, তাদের নামটা লিখে বা সেখান থেকে জোরে বলে দিতে হবে, নিচে যেতে হবে। 5 নম্বরে কোন জান্নাতি? একজন বলেন হুজুর আমার মা আমার প্রচন্ড ভালোবাসতো, মা মারা গেছে, আমার যত কষ্ট হোক আমি আমার মায়ের নামে একটা জানালা দেবো, আল্লাহর ঘরে থাকবে, মানুষ কোরআন তেলাওয়াত করবে, মানুষ ওখানে ইবাদত করবে, আর আমার মা কবরে শুয়ে শুয়ে খুশি হবে। আছেন আরেকজন আব্বাহারা সন্তান, তার নাম ধরে হাত তুলব। কোন ব্যবসায় 5000 টাকা, আল্লাহর ঘরের একটা জানালা। আল্লাহর বান্দাদের বলছি, যাদের আল্লাহ জমি দিয়েছে, যাদের আল্লাহ টাকা দিয়েছে, যাদের আল্লাহ সম্পদ দিয়েছে, যাদের আল্লাহ সম্মান দিয়েছে, নবী হুদকে ফিরিয়ে দিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিল, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরিয়ে দিল। আল্লাহর তরফ থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম দান করলে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। যদি মিথ্যা ভাবেন দান করার দরকার নাই। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? সাক্ষ্য